আমার জীবন কেমনে কাটবো এই হাড়ি বাতিলের লগে? এটা কোনো জীবন হইল? ও মায়া গো মায়া, হ্যাঁ কে আসতেছ তুই? হ্যাঁ সর্বনাশ করতেছ। গুছাইতেছি। এই বামাইছে গুছা, এই সারা তোর গুছা লাগতো না। তুই তো আমি গুছাইবাম না, রান্নান করো যা, যা দেখ ওই ডাইলটা বাগাতে লাগবো, বাগার দিকে যা। এক লগে আমি দুই কাম করতে পারবো না। আমি যে কাজে মনোযোগ দিছি এটা করে লিয়ে। তোরে আমি বালবালার মতো কইছি যা, যা ডাইলটা বাগার দি। আমার মেজাজ কিন্তু এমনি খারাপ আছে, আমি কারো অর্ডার মানি না। ও তোর মেজাজ গরম, গুলামের ঘরে গুলাম। আমার দেখ কিন্তু আর কথা কইস না। তোর লগে চিল্লা চিল্লি করতে করতে আমার যে গলার সুন্দর টুনটা ছিল, টুনটা একেবারে নষ্ট হয়ে যাইতাছে। আমার মাথা গরম না হইরা যেটা কইছি এটাই কর যা। আর এই যে তুই যে জিনিসগুলো এমনি হালাইছ, একটা জিনিস যদি খালি এবার টেবা হইছে তাহলে তোরেও আমি কিলাইয়া এবার টেবা বানাই এলাম। আর যদি একটা জিনিস ভাঙতো টেকা কি তোর বাপে দিত? জ্ঞান বুদ্ধি তো এমনি নাই মাথার মধ্যে, এই জন্য মানুষকে মেয়ে মানুষের মাথার বুদ্ধি নেই। এটা কি ভাঙ্গার জিনিস? এটা ভাঙ্গে জীবনে ভাঙছে কোনোদিন? আর তুমি আমার বাপ তুলে কথা কইবা কে? হ্যাঁ বাপ তুলে কোনো কথা কইবা না কিন্তু। তাই তুই যাইতে না তো আদর গুলামের পুত, যা ডাল বাগাতে যা। আমি ডাইল বাগার দিব না। আর ডাইল বাগার কি আমার দেওয়া কাজ? তুই কইলাম আমার লগে বেয়াদবি করতেছ, আমি কইলাম মালিক পক্ষের লোক। হ্যাঁ ফুলমতি খালার একমাত্র আপনা ভাগ্নি, আমার কথা শুনতে না তুই কার কথা শুনবে? আমি মালিক পুষি না, আমি চাকরি ছাড়া গেছিলাম না, আমি ধরে লেছি আমারে। তোরে কে লেগে দৌড়ে আনছি তুই জানাস না? কি জন্যে? তোরে কিবা দৌড়ে আনছিলাম এটা বুঝলে গেছ? এটা কি দেখ তোরে দেখাইতাম কিবা দৌড়ে আনছিলাম? হ্যাঁ জানি কইতে পারতাম কিন্তু কমবো না। খালি ভালোবাসার টানে, মানে ভালোবাসার মানুষের লাগে এসব করা ঠিক না, খারাপ। তাদেরকে সম্মান দিতে হয়, সম্মানের সহিত কথা বলতে হয়। আচ্ছা আদর শুনো, সুন্দর করে তোমাকে বলতাছি, দুষ্টমি করো না। তুমি সুন্দর করে এখন ঘরে যাবে, রান্না করে যাইয়া ডাল দিবা বাগার দিবা, পারতা না? আই খোকা ভাই, আপনারা যে এত খারাপ সেটা তো আমার ধারণা ছিল না। আপনি তো বাটপার, আপনার থেকে বড় বাটপার এই বদি। এই মুখ সামলায় কথা বলবো। এই আমি তোমার সাথে কি বাটপারি করছি? হ্যাঁ তোমার খামছি দিছে? কিছু হইলি শুধু বদির দোষ, বদির দোষ, বদির দোষ। ফুলমতি খালার সাথে তোমরা কেন প্রতারণা করছো? প্রতারণা করছো তোমরা, আর সেই প্রতারণার শাস্তি পাবে আমার বাপ। আমার বাপ কেন তোমাদের টাকা দিয়ে দিবে? আরে তোমার বাপে আমাকে টাকা ধার দিছে, আমরা এই টাকা শোধ করে দেবো। সে আমাকে বন্ধু, বন্ধু হিসাবে বন্ধুর এই উপকারটা সে করতেই পারে। খোকা ভাই একদম মাঝে মাঝে কথা বলবেন না। মানে আমার বাপ আপনাদের ফ্রেন্ড হয়, কোন অ্যাঙ্গেলে নিজেদের চেহারা দেখছেন আর আমার বাপের বয়সটা দেখছেন একবার? আল্লাহর দোহাই লাগে খোকা ভাই, আপনারা আমাদের এই বাড়ি ছেড়ে চলে যান প্লিজ। আপনাদের মতো ভাড়াটিয়া আমাদের দরকার নেই। আপনাদের পাপের ভার আমরা আর বহন করতে পারতেছি না, আমার কোমর ব্যথা করতেছে। আরে তোমার বাপ আমাদের টাকার দায়িত্ব নিছে, কিন্তু আমরা তো তার দায়িত্ব নিতে বলি নাই। এখন যেহেতু সে টাকার দায়িত্ব নিয়েই নিছে, আর শোনো তোমার আব্বা বন্ধু হিসেবে আমাদের একটা উপকার করছে, তারা তো পরে আমরা টাকা দিয়েই দিব। হ্যাঁ তুমি জানো তোমার বাপে বদির ক্লোজ ফ্রেন্ড, দুজন ফ্রেন্ড। আরে বন্ধু বন্ধুর উপকার করবো না? তোমার বাপে কইছে এই 6 তলার ভাড়াও সে নিব না, আমাকে ফ্রি থাকতে দিব বদির কারণে।